রমজানের বেশ কিছুদিন আগে মেয়ের জন্য এই জামাটা কাটিং এবং সেলাই করে নিই। রমজানের শুরুর দিকে হাতের কাজটা করি। আর এই জামাটাকে আমি স্লিভলেস বানিয়েছি, হাতা কাটা, এটা বাসায় পড়বে। তো পিছনেও কিন্তু জামার গলাতে একটা বাটন দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চাদের গলাটা একটু ছোট হয়, তাই গলাটা ছোট রেখে পিছনে বাটনটা দিয়েছি যেন মাথাটা যেতে সুবিধা হয়। আমি এখন উপরের দিকের যে একরঙা অংশটা সেখানে কিছু ফুল করে নিয়েছিলাম আগেই। এখন পাতার অংশটা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ডালাগুলো কিন্তু এভাবে উল্টা সেলাই দিয়ে দিচ্ছি। ছোট্ট ডালা, ছোট্ট ফুলের ছোট্ট ডালা, ছোট্ট পাতা। তো ৩-৪ টা উল্টা সেলাই দিলেই কিন্তু ডালাটা শেষ। ডালার অংশটা শেষ করে এখন ক্রস সেলাইটা দিচ্ছি। আমি ১ম এ পেন্সিল দিয়ে কিন্তু পাতা, ফুল সবকিছু এঁকে নিয়েছি। এই যে দেখুন ১ম এ পাতার এক সাইডে দিলে তারপরেরটা হচ্ছে ২য় সাইডে দিবেন। এভাবে কিন্তু ক্রস সেলাইটা দেওয়া যায়। এটাকে ক্রস সেলাই বলে। যে আপুদের সেলাই সম্পর্কে আইডিয়া আছে কিংবা আমার মতো একটু হাতের কাজে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে বাসায় মেয়ে বাচ্চা থাকলে কিংবা নিজের বোনের বাচ্চা কিংবা ভাইয়ের বাচ্চা থাকলে এভাবে বানিয়ে দিতে পারেন। কথা বলতে, বলতে আরেকটা পাতায় চলে গেলাম। আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা পাতা দেখিয়ে দিচ্ছি কিভাবে দিলাম। আপনারা দেখে বুঝে নিবেন। আমি ডিটেইলস অত একটা বুঝিয়ে বলতে পারছি না। নেক্সট ভিডিওতে অবশ্যই ফুলটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এভাবে ফ্রক বানাতে পারেন। আর কাজটা শেষ করার পরে এটা ছিল এটার ফাইনাল লুক। আর আমার মেয়ে পড়ার পরে হচ্ছে এরকম ছিল।